হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। আজকে হলো 3rd জুন আর আজকে আমার বার্থডে। তো আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল। এখন বাজে সকাল 8টা, 8:30 বেজে গেছে। স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব একটু পুজো দিতে। আমাদের বাড়ির কাছে পোড়ামায়ের মন্দির আছে, তো সেখানে পুজো দিতে যাব। আজকের দিনটা একটু সুন্দর করে কাটানোর ইচ্ছা আছে, অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কতটা কী হয়। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো আর জানিও কেমন হয়েছে। আর এই ড্রেসটাও আমি বার্থডে উপলক্ষে কিনেছি, তো আজকেই সকালবেলায় পরলাম। তো কেমন লাগছে আমাকে তোমরা জানিও। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাই। তো রাত 12টার সময় মা আর বাবা আমাকে ওদের ঘরে ডেকে নিয়ে গিয়ে ঠিক এইভাবেই সারপ্রাইজ দিয়েছিল। তো চলো এবার যাওয়া যাক। তো ঘাট পার হয়ে টোটো করে পোড়ামাতলার দিকে চলে যাচ্ছি। প্রথমে পোড়ামায়ের মন্দিরে পুজো দিয়ে পাশেই শিবের মন্দিরে চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট করে দুজনে মিলে একটু কচুরি খেতে চলে এসেছি। তো তারপর চলে যাব বাড়ির দিকে। বাড়িতে চলে এসেছি আর ভীষণ ক্লান্ত হয়ে গেছি, কারণ রাস্তায় খুব রোদ। তো আমি এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো আজকে বাড়িতে মা আমার জন্য কী রান্না হচ্ছে, আমার বাড়িতে কে কে আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বাড়িতে এসে দেখি মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মেনুতে ছিল ইলিশ মাছের তরকারি, সর্ষে ইলিশ, ফ্রাইড রাইস, তারপর ছিল এখানে অনেক রকম ভাজা, যেগুলো আমি আর আলাদা করে খুলে দেখালাম না, আর ছিল ডাল, আর এখানে ছিল মাটন, যেটা আমি খুলতে পারছিলাম না, তারপর খুললাম। তো যাই হোক, এই ছিল আজকের মেনু। তো তারপর আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তার মধ্যে আমার বাড়িতে চলে এসেছে আমার দুই মামা, আর ওরা আমার জন্য কেক নিয়ে এসেছিল একটা খুব সুন্দর। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু। কেকটা দেখতে দারুণ সুন্দর। পার্টি করার সময় সবাই খেতে বসো। টাকা এই যে আমরা খেতে বসেছি। আমাকে পুরো কাইজা লাগছে, দেখো। আর ঝোল দেবো। হ্যালো, এখন মাছ খেলে আর ফোনে খুব স্টোরেজ হয়েছে নাকি? এখানে আমাদের কিছু সিরিয়াস আলোচনা চলছে। তো তারপর ওরা বাড়ি চলে গেল আর আমিও একটু ঘুমিয়ে নিলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর সবাই গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আর মনে নেই। তো তারপর এখন সন্ধ্যাবেলায় উঠে একটু রেডি হয়ে নিয়েছি। তো পুরোটা তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। এখন আমাকে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বেরিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধ্যাবেলায় আমি আর শুভজিৎ গিয়েছিলাম মাদারসাটে, আর সেখানে এত লোক চারিদিকে, আর লোকজনের মাঝখানে আমি একটু ভিডিও করতে পারি না, তো নিজেকে একটু দেখাচ্ছিলাম ক্যামেরায়। আর এই সুন্দর লাল গোলাপটা আমাকে শুভজিৎ গিফট করেছে, দারুণ সুন্দর, কালারটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচ করে যাচ্ছে। আর ও আমায় বলছিল একটা কেক অর্ডার করতে, কারণ আমি একটা কেক কাটবো। তো ওটাই দেখতে বলছিল, একটা কেক পছন্দ করার জন্য। তো প্রথমে একটা কেক অর্ডার করলাম, আর তারপর আমরা ডিসকাস করছিলাম যে খাবারে কি অর্ডার করা যায়। তো অনেক ডিসকাস করবার পর আমরা আমাদের অর্ডার কনফার্ম করলাম। তারপর একটু অপেক্ষা করছিলাম কখন আমাদের খাবার দাবার আসবে। বসে একটু ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম, তার মধ্যেই চলে এলো আমার কেক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
আর তারপর অর্ডার করেছিলাম আমার ফেভারিট ফিশ ফিঙ্গার। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। মেন কোর্সে অর্ডার করেছিলাম মাদার্স হার্ট স্পেশাল মিক্সড রাইস, আর তার সাথে কড়াই চিকেন। দুটোই খুব ঝাল ঝাল ছিল, খেতে তো ভালোই লাগছিল, তবে আমরা এই একটা করে নিয়েও শেষ করতে পারিনি পুরোটা। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির জন্য যা যা পার্সেল নেওয়া ছিল সেগুলো নিয়ে নিলাম। এরপর বাড়ি যাওয়ার পালা। তার আগে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, তো এই ভিডিওগুলো শুভজিৎ করে দিয়েছে, বেশ ভালোই হয়েছিল। তো চলো এবার বাড়ি যাব, কিন্তু তার আগে একটু পাশে ঘুরবো, ছবি তুলবো, ভিডিও করব। তো আমরা এই জায়গাটাতে এসে একটু বসে গল্প করছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে এবার বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে হাই রোডে যখন দেখি এত সুন্দর হাই রোডটা ফাঁকা পুরো, তখন আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে।